জব করে দাও, আমি বাজারে যাবো হাই রোডে ওখানে। হ্যাঁ সাবধানে যেও কিন্তু, রাস্তাঘাট ভালো না কিন্তু। মাকে একটা বড় ফ্যান দিয়ে দাও না, এই ফ্যানটাতে আমার ঘুম হবে না। মা কোনায় শুয়ে আছে, মা এদিকে এখানে এসো। বড় ফ্যান চালিয়ে দেবো? হ্যাঁ, মাকে বড় বড় স্ট্যান্ড ফ্যানটা দাও, মা ঘুমিয়ে পড়বে। এই সময় তো দেখুন, একটা মা তো বয়স হয়েছে প্রথম কথা, আর সারা রাত ধরে ঘুম হয় না, এত প্রচন্ড গরম। সেজন্য মাকে এই সর্দি বড় ফ্যানটা কিনে দিয়েছে, তা সেই জন্য বড় ফ্যানটা মার জন্যই কিনে দেওয়া। তা এখন মঞ্জু তো কাজ করবে আর আমি বাজারে যাচ্ছি, তা মা কি করবে? মার একটু এখন ঘুমের দরকার। এখন মোটামুটি ঘড়িতে বাজে 5:45, 5:45ও বাজেনি, 5:35 বাজে। মা একটু ঘুমালে মার শরীরটা ভালো লাগবে। মা হাত মাথার উপর দিও না, হাতে ব্যথা করবে। ভালো করে শোন, মাথা উঁচু করো না, মাথা ব্যথা করবে। মাথা নিচু করো, এদিকে সরে এসো একটু, আর এদিকে সরে এসো। সর্দি ফ্যানটা দেওয়ার জন্য খুব সুবিধা আছে। মা মাথাটা এদিকে দাও, এইখানে এগিয়ে এসো। হ্যাঁ, তো ওখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তোমার বাড়িতে শোবো। হ্যাঁ, দাদা দেখি। আমি যাবো, ওরকম করতে নেই, ঘুমিয়ে পড়ো। তোমার মাছ আনতে হবে না? মাছ আনবো না। সকাল সকাল বাজারে না গেলে গরমের মধ্যে মাছ সবজি কিচ্ছু পাবে। ও মা আসছি, তুমি কিন্তু মঞ্জুর কথা শুনবে, মুড়ি টুড়ি খেয়ে নেবে, এখন ঘুম থেকে উঠবে না, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ লক্ষ্মীটি। বন্ধুরা, প্রচণ্ড গরম, আর গরমে যে কিছুই পাওয়া যায় না, কোনো সবজি বিশেষ ভালো থাকে না। ভোরবেলায় গেলে একটু আধটু পাওয়া যায়, আর তাছাড়া কোনো সবজি নেই। এই কী করবো বুঝতে পারছি, দেখা যাক গিয়ে কী পাই না পাই। আর এখন শুধুমাত্র খেতে ভাল লাগে আম, কাঁচা আমের চাটনি বলুন, কাঁচা আমের টক, পোড়া কাঁচা আমকে পুড়িয়ে তার শরবত, এই শুধুমাত্র ভাল লাগে, আর অন্য কোনো কিছু ভাল লাগে না। আর তার সঙ্গে একটু থোড়মোচা তো শরীরের পক্ষে খুব উপকারী। আমার তো একটু সুগার আছে, তাই থোড়মোচা খাওয়াটা খুব ভালো। দেখা যাক কী পাই, যাই বাজারে। মঞ্জু, আমার ফোনটা দাও। নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, ফোনটা নিয়ে আসো। মা আসছি। সাবধানে যাবি। দাঁড়াও আসছি। আজকে কিন্তু খুব গরম। জলের বোতল নিয়েছো তো? এই না ফোন। ফোনে ওটা লাগিয়ে দিলে না? ও কভারটা নাহলে অসুবিধা হয় না। নিয়ে আসবো? নিয়ে আসো। হ্যাঁ, ফোনটা পড়ে টরে যাবে। এ না, আসলে বন্ধুরা, কভার না ছাড়া ফোন রাস্তায় নিয়ে যাওয়া যায় না। যদি ফোন পড়ে যায়, দামি ফোন একবারই তো কিনতে পারি। আর আরেকটা কথা বন্ধুরা, ফোন আমি সবসময় চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে রাখি, নাহলে ফোন তো গরম হয়ে যায়। সেই জন্য চার্জ খুলে রেখেই ফোন, আপনারাও যখন ফোনে চার্জ দেবেন কভারটা খুলে রাখবেন, নাহলে ফোনের ব্যাটারিটা গরম হয়ে যায়। ব্যাটারি লাস্টিং বেশি করে যদি কভার খুলে রাখা যায়। যাই হোক, আসছি। সাবধানে যেও। আসলাম। হ্যাঁ, আসার সময় রোদ গামছাটা নিয়েছো? মাথায় দিয়ে আসবে। মা আসলাম। হ্যাঁ মা, আসছি। আপনাদের দাদা বাজারে চলে গেল। আজকে বাইরে একটু হাওয়া নেই, তো গরম না। ডাকছো কেন মা? আমি কাজ করবো না মা, তুমি ঘুমাও। এতবার ডাকলে হয়? অনেক কাজ আছে, তুমি ঘুমাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় ডেকে দেবো। আজকে ভীষণ গরম, বাইরে একটুও হাওয়া নেই। তোমাকে যে বলবো ছাদে গিয়ে তুমি ব্যায়াম করো, ভীষণ গরম, আজকে হাওয়াই নেই বাইরে।
না, উপরে যাবো? দুষ্টুমি করো না এত। উপরে না, ওপরে যেতে হবে না, ওপরে একটুও হাওয়া নেই। আজকে রেসিপি হবে না? রেসিপি বেলায় হবে। হ্যাঁ, দুষ্টুমি করো না, ঘুমিয়ে পড়ো, ছেলে কিন্তু বকা দেবে। পাখা চালিয়ে দিয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, পরে আমি ডাকবো। হ্যাঁ, আমি ডাকবো। জল ভরে যাক, স্নান করবে, বেশি করে স্নান করবে। হ্যাঁ, আজকে হুম, কেন? গরমে বেশি করে স্নান করতে হয়। কেন? গরম না, কখন করবো? দেরি আছে, অনেক প্রশ্ন তোমার। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ভীষণ দুষ্টু হয়ে গেছে, একদম কথাবার্তা শোনে না, খালি মঞ্জু মঞ্জু মঞ্জু, আর চলে গেছে। মঞ্জু আর চশমা ছেলে, চশমা পরে ঘুমাবে তুমি? চশমা ছেলে উঠে পড়বো। না, এখন উঠতে হবে না, ঘুমাও। এখন উঠে কি করবে তুমি? তুমি কি চাকরিতে যাবে নাকি? ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়বে। তোমার কখন আসবে? তোমার তো সবে গেল বাজারে, তোমার জন্য মাছ আনতে হবে না? তুমি তো মাছ ছাড়া ভাত খেতে পারো না, সকাল সকাল না গেলে জ্যান্ত মাছ পাবে না। তোমার আমাদের তুমি রেখে হ্যাঁ, গেছে। ফুল রেখে গেছে। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো। বক বকি তো ভীষণ কথা, একদম কথাবার্তা শোনে না। চোখ বন্ধ করো, ঘুমাও, ঘুমিয়ে পড়ো। কটা বাজে? এখন 5টা বাজে, ঘুমিয়ে পড়ো। কি বলছো মা? এখন না মা, এখন 5টা বাজে, এখন তোমার ছেলে বাজারে যাবে। হ্যাঁ, ফুল তুলে দিয়েছে তো কি তোমার ছেলে। তুই দিয়েছে? হ্যাঁ, কই? দিয়েছে তো। আর যা গরম পড়েছে, এই ভোরবেলাটা একটু ঘরটা ঠান্ডা থাকে মা। তুমি এখন ঘুমাও। হ্যাঁ, তোমাকে একটু পরে থাইরয়েডের ওষুধটা দেবো, খেয়ে ঘুমাবে। 1 ঘন্টা পর আবার খেতে দেবো। হ্যাঁ, বন্ধুদের একটু কিছু গুড মর্নিং বলো। ও মা, বন্ধুদের গুড মর্নিং বলো। গুড মর্নিং। বন্ধুদের গুড মর্নিং। গরমে রাতে ঘুম হয়েছে মা? রাতে? হ্যাঁ, হ্যাঁ। ঘুম হয়েছে। আচ্ছা, তোমার ছেলে তো এখন বাজারে যাবে। তুই আজকে শুবি না? হ্যাঁ, তুই শুবি না? না মা, তুমি ঘুমাও, আমি কাজ করি। কি কাজ? অনেক কাজ আছে মা, আমি সেলাই করব না। আমি আর ঘুমাবো? হ্যাঁ মা, তুমি ঘুমাও, তোমার চোখে ঘুম ভর্তি, ঘুমাও। এখন ঘুমাও, আমি তোমার 9টার সময় ডাক দেবো, এখন 5টা বাজে। ঘুমিয়ে পড়ো। চশমা ঠিক নাই। ঠিক আছে, আমি তোমাকে পরে চশমা টিপ দেবো মা। ঠিক আছে। ঘুমাও, ঘুমিয়ে পড়ো, কখন রাখবি? আমি ডাকবো। ঘুমিয়ে পড়ো। আসলে বন্ধুরা, আমাদের ঘরটা এতটাই গরম, সারাদিন রোদ্দুর পড়ে তো ঘরে, যেন মায়ের ঘুম হয় না। এই ভোরবেলাটাই ঘরটা একটু ঠান্ডা থাকে। হ্যাঁ, আসছি, দাঁড়াও। কি বলছো, ডাকছো কেন? বাজারে যখন তোর ব্যাগটা রেডি করে দাও। হ্যাঁ, দিচ্ছি। বলছি একটু চা করে দেবো, খাবে? না, সকাল সকাল তো স্নান হয়ে গেল, সারাদিন কবার স্নান করো, ঠান্ডা লেগে যাবে কিন্তু। সব গরম, তুমি করবো। কি বলছো? বলছি আজকে তো এখন সকালে বাজারে যাচ্ছি, তাহলে আমাদের ভিডিওটা অফন হবে। বেলায় করবো, কিন্তু বেলায় যা রোদ ওঠে, ভীষণ কষ্ট। আমাদের কখন করবে দেখো। ঠিক আছে, সাবধানে যেও কিন্তু বাজারে, ভীষণ গরম। জলের বোতল নিয়ে যেও, যাবে তো অনেক দূরে। গামছা দিয়ে দিও। গামছা নেবে? মা এখন ঘুমোচ্ছে, ঘুমাও, সারা রাত্রে ঘুমোতে পারে না, এত গরম থাকে তো। ও মা, ওঠো, খাবে না? আর ঘুমাতে হবে না, উঠে পড়ো। চশমা নাই? চশমা টিপ নাই? চশমা ঠিক নেই।
ওঠো ওঠো মা, আর ঘুমাতে হবে না, চলো উঠে পড়ো। তোমার ঠিক নাই, টিপ লাগবে? ওঠো, আমি দিয়ে দেবো, ওঠো চলো। রেখে রেখে দেবো। হ্যাঁ ওখানে রেখে দাও, আর শুতে হবে না, চলো খাবে চলো। ঘুম হয়েছে? ঘুমিয়েছ? দেখিস টিপ দেবো, ওঠো উঠে পড়ো। আসো টিপ পড়বে, আসো টিপ পড়বে। এই আসো, চটি পড়ে চটি পড়ে আসো, কোথায়? চটি নিচে আছে, আসো। জুতো দে। জুতো দেবো, দাঁড়াও, নাও পড়ো, বসে বসেই জুতো পরবে, হয়েছে? নাও এবার নামো, নিয়ে পড়ো। আর চটি দে। নামো, তারপর আমি ফ্যান বন্ধ করে দিচ্ছি। আসো আসো আসো, জামা তোলো, পচামা জামা তোলো, জামা খুলে যাচ্ছে গা থেকে। রাখো না। তোমার ছেলে? না মা এখনো আসেনি বাজার থেকে, আসো চলে আসো, আসো মা। কটা বাজে? ফ্যান বন্ধ করলে না? ফ্যান বন্ধ করলে না? পাখা করবো তো, আসো বসো চেয়ারে মা, গ্যাসের ওষুধ দেবো। বসো, আমি জল নিয়ে আসি। হ্যাঁ তুমি বসো, আমি জল নিয়ে আসি। কি বলছো মা? আমার তো আসেনি। চলে আসো মা, ওষুধটা খেয়ে নাও, আমি ওষুধটা দিই। গ্যাসের ওষুধ। মা হা করো, খাও, এ নাও জলটা খেয়ে নাও, খালি পেটে বেশি করে জল খেতে হয়, জলটা খেয়ে নাও। মুড়ি তো খেতেই হবে মা, খাও, তুমি আস্তে আস্তে খাও, আমি ঘরগুলো ছাদ দিয়ে আসি। এখনো আসেনি? কি বলছো মা? আমার এখনো আসেনি? না মা এখনো আসেনি, এত দেরি হচ্ছে কেন কে জানে, খুব দেরি হচ্ছে আসতে। তুমি পুজো করো, চলে আসবে, চিন্তা করো না। চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে? এত চিন্তা করো না, গরমের মধ্যে চিন্তা করলে প্রেশার বেড়ে যাবে। অবকুসুম সংকট আশ্চর্য মহাসুচি ঝঞ্চারি সব পাপাদি মহাপুষ্টি বাকম যোগ্য পঞ্চি পূজাদি দানব সম্ভবম। হ্যাঁ তোমার ছেলে এসছে, আবার কত দেরি করলে গো, দাও ব্যাগগুলো। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের দাদা কত বাজার করে নিয়ে এসছে। যেহেতু কাঁচা আম আনতে বলেছি, তার জন্য দেখুন 4 কিলো কাঁচা আম এনেছে। যেহেতু গরম পড়ে গেছে, এখন ভীষণ গরম, কাঁচা আম পুড়িয়ে শরবত করে দেবো। এই দেখুন কাঁচা আম নিয়ে এসছে, পাট শাক, মায়ের জন্য কুলেখাড়া পাতা, আর 2 আটি পুদিনা পাতা। পুদিনা পাতা শরবত খেতে আমার ভীষণ ভালো লাগে, তার জন্য 2 আটি পুদিনা পাতা নিয়ে এসছে। আর এটা বটবটি, লঙ্কা, উচ্ছে, টমেটো, পটল, ঝিঙে, আর 2টো তরমুজ নিয়ে এসছে। তরমুজের শরবত করব, আইসক্রিম করব। আর এই থোড় নিয়ে এসছে, ভালোই বাজার করেছে। আর মায়ের টাটকা মাছ এনেছে, মাছটা এখন কাটতে হবে।
ফ্রিজে রাখা আছে। বন্ধুরা প্রচন্ড গরম, প্রচন্ড সূর্যের যা তেজ, তাতে যেন মনে হচ্ছে সব কিছু পুড়ে ছাই করে দেবে। রাস্তা দিয়ে যেন মনে হচ্ছে যেন গরম আভা বেরোচ্ছে, তাতে এত কষ্ট হচ্ছে যেন রাস্তাগুলো যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এরকম গরম। আর সেই গরমের জন্য বাজার সেরকম তো পেলাম না। এই সবজিগুলো গরমে খাওয়া ভালো, কারণ এগুলো সবই গ্রীষ্মকালীন সবজি। তুমি তো বাজারের থেকে আম নিয়ে এসছো বেশি গো, কাঁচা আম। না, আম তো তুমি জানোই আমি আম খেতে বেশি ভালোবাসি, আর আম খাওয়া এই সময় খুব দরকার। আমের মধ্যে ভিটামিন সি থাকে, যা শরীরের জন্য খুব উপকারী, কারণ এই সময় প্রচুর ঘাম বেরিয়ে যায়। সেই জন্য আমের টক, তারপর পোড়া আমের শরবত, তারপর আম মাখা করে আম মাখা খাওয়া যেতে পারে এই সময়, এগুলো খুব ভালো। সেই জন্যই আম বেশি করে আমি নিয়ে এসেছি। তোমার এত বাজার করেছি? হ্যাঁ মা, তুমি খেতে ভালোবাসো বলে তোমার জন্য তরমুজ নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি। তুমি তো আমের চাটনি খেতে খুব ভালোবাসো, তাই আম নিয়ে এসেছি। দেখো কত বড় বড় আম নিয়ে এসেছি। দেখো কুলেখাড়া রস খাবে, হিমোগ্লোবিনের পরিমাণ তোমার কম, সেই জন্য কুলেখাড়া রস খাবে। তরমুজগুলো কত করে নিল গো? তরমুজগুলো তোমার এখন দাম হচ্ছে 30 টাকা করে। তরমুজ তাই নাকি? তরমুজগুলো ভালো হবে, কালো তো, তরমুজটা মিষ্টি হবে। দুটো তরমুজই খুব সুন্দর, ভালো নিয়ে এসছো। কি বলছো মা? একদম জানা না। বন্ধুরা দেখুন ছাদে কত রোদ। দুটো আম উনুনে দিয়ে রেখেছিলাম, দেখি পুড়ে গেছে নাকি। আমের শরবত করবো, পোড়া আমের। ঠান্ডা হয়ে গেছে, সেই সকালবেলায় দিয়েছিলাম তো। এই দেখুন এই আমগুলো এখন ধুয়ে নেব ভালো করে, ছুলে নিয়ে শরবত করবো পোড়া আমের। এই আম দুটো উনুনে পুড়িয়ে নিয়েছি, এখন শরবত করবো। কেন গরমে শরবত ছাড়া কিছুই ভালো লাগে না, তাই আম দুটো এখন আমি শরবত করবো। আর এই ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করেছি। আমগুলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, উনুনে পোড়ানো আম দিয়ে শরবত করতে দারুণ লাগে। পোড়া আমের শরবত খেতে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আর গরমকালে এই পোড়া আমের শরবত খাওয়া খুব ভালো, মা খাবে না? শরীর ঠান্ডা থাকে। বন্ধুরা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই আমের শরবত খাওয়া গরমকালে খুব ভালো। এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। বিট নুন দিয়ে দিচ্ছি। একটা পাতিলেবু কেটে রেখেছিলাম, সেই পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখন পাতিলেবুরও দাম বেড়ে গেছে, একটা পাতিলেবু 5 টাকা, তাও পাওয়াও যাচ্ছে না। আর একটু ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে বন্ধুরা একটু পুদিনা পাতা হলে, জলজিরা হলে আরো সুন্দর লাগবে। এবার সব ভালো করে মিশিয়ে নিই। তো বন্ধুরা হয়ে গেছে, আমি এখন গ্লাসে ঢেলে নিই। মা তো বসে আছে খাওয়ার জন্য, তখন বৌমা দেবে শরবত। বন্ধুরা এবার মাকে দিই, আমি খাবো, মঞ্জু খাবে। মঞ্জু খাবে? এই নাও মা, খাও আমের শরবত। খেয়ে দেখো আমের শরবত কেমন হয়েছে। আমি একটু খাই বন্ধুরা। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। খাবো তো। আর তার মধ্যে লেবুর রস দিয়ে যেন আরো সুস্বাদু হয়েছে। কেমন হয়েছে মা খেতে? ভালো লাগছে খেতে। গরমকালে এরকম আমের শরবত খেলে শরীর মন জুড়িয়ে যায়। খাবো তো।
কত যে আজকে আম কিনে নিয়ে এসছো, 4 কেজি আম কিনে নিয়ে এসছো। আমটাও খুব ভালো। মা একদম চকচক করে খেয়ে নিল, ঢক ঢক করে। পেট ভরে গেল। তোমার আইসক্রিমের থেকে এই আমের শরবত খাওয়া খুব ভালো। আমি সমস্ত আটটা ভরে গেলাম। 8টা ভরে গেল। আর ভাত খাবে না দুপুরে? আত্মাটা ভরে গেল না, মনটা ভরে গেল। মনটা ভরে গেল। বন্ধুরা আমি খেয়ে একটু দেখি। দারুণ হয়েছে খেতে। বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত, কেন আর বড় করতে। তা বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত। ভীষণ গরম পড়ে গেছে, আর পারছি না, আজকে ভীষণ গরম লাগছে।